অসম পুলিশ ৮ জন আনসারুল্লাহ বাংলা জঙ্গি যে রয়েছে তাদেরকে গ্রেপ্তার করেছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে মোহাম্মদ সাদ রাডি, এবং এই মোহাম্মদ সাদ রাডি যার দুটি কেন্দ্রে ইতিমধ্যে ভোটার লিস্টে নাম রয়েছে বলেই জানা যাচ্ছে। এবং আরও যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে যে ৩ বছর আগেই ভোটার লিস্টে নাম উঠেছিল এই মোহাম্মদ সাদ রাডি ওরফে সাব শেখের। আর এদিকে শুভেন্দু অধিকারী তিনি আবার আক্রমণ করে বলছেন যে যে ভিডিও নাম তুলেছিলেন তাকে ইউএপিএ অ্যাক্টে গ্রেপ্তার করা উচিত। ও তো জম্মু কাশ্মীর পুলিশ ধরেছে, বেঙ্গল পুলিশের তো ক্রেডিট নেই। আজকে ১.৫ বছর ধরে হরিহর পাড়ায় ভারত বিরোধী জিগির তুলে মাদ্রাসা চালাচ্ছে। ভোটার লিস্টের নাম আছে, যে নাম তুলেছিল ওই ভিডিওকে এক্ষুনি অ্যারেস্ট করা উচিত ইউএপিএ অ্যাক্ট লাগিয়ে। যে ভিডিও নাম তুলেছেন তাকে ধরা উচিত, ঠিক জায়গায় যাচ্ছে না। ওটাও তো আসাম পুলিশ এসে করেছে। আমি আপনাকে বলছি, পুলিশকে এমন প্যানিক করে রাখা হয়েছে, পুলিশকে এমন প্যানিক করে রাখা হয়েছে, তারা একটি নির্দিষ্ট কমিউনিটির লোক যদি হয়, তার নামে যদি সেই পরিচয় হয়, কাজ করতে পারবে না। আর এদিকে পাল্টা কুণাল ঘোষ তিনি বলছেন বাংলাদেশ থেকে যদি কেউ ঢোকে তাহলে বিএসএফ কি করছিল, ত্রিপুরার কৈফিয়ত দিন। কি বলেছেন কুণাল ঘোষ শোনাবো। যদি বাংলাদেশ থেকে বহিরাগত অবৈধ কেউ, রোহিঙ্গা অবৈধ যারা ঢোকার বিষয়, আপনাদের কেন্দ্রীয় সরকারের বিএসএফ, সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, তা আপনারা দিচ্ছেন না কেন? কেন দেননি? বাংলাকে তো পরে বলবেন, ত্রিপুরার কৈফিয়ত দিন। বিরোধী দলনেতা ত্রিপুরার কৈফিয়ত দিন। বাংলাদেশ থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে ত্রিপুরায় ঢুকেছে, ত্রিপুরায় ঘাঁটি গেড়ে বসেছিল, এবং ত্রিপুরা থেকে ট্রেনে উঠে কলকাতা বা দিল্লির দিকে যাওয়ার চেষ্টা করছে। এবার যখন দিল্লি বা কলকাতা বা কোনো জায়গা থেকে, কলকাতা থেকে যদি কোনো একটা উদ্ধার হয়, ধরা পড়ে, গ্রেফতার হয়, তখন বলবে কলকাতা থেকে গ্রেফতার হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গতিবিধি, বিস্ফোরণ, হামলা, পুলওয়ামা, সংসদের স্টেটমেন্ট, 14টা স্টেটে এই মুভমেন্ট। আর বাংলাকে ঘিরে আপনারা কুৎসা করছেন। আগে ত্রিপুরার কৈফিয়তটা আগে দিন। বিধায়ক অসিত মজুমদারের উপস্থিতিতেই চুঁচুড়া পুরসভায় তুলকালাম। বিধায়ক পুরসভা ছাড়তেই তুমুল বাকবিতণ্ডায় জড়ালেন পুর প্রধান ও পুর পরিষদ। হ্যাঁ, নতুন কি হলো? এটা মানবো না কেন? সবাই আমরা নতুন, সবাই আপনি আপনাকে যেমন ঠিক করেছে, আমাদের ঠিক করেছে। করেছে সবই আমাকে না করেছে। আবার কি করেছে মানে জানি তো। ইনসার্ট করা আসতে বলবেন না, ইনসার্ট করা আসতে বলবেন না কেন? তাহলে আমি বলছি কেন? তুমি তাহলে আপনি বলছেন কেন? তুমি এমন করে কথা বলছেন না। আপনি কি তুমি আমায় বলেছে? আমায় বলেছে, আমাকে বলেছে, তোমায় আমি আমাকে বলেছে, ভাইকে আমাকে বলেছে, আমাকে বলেছে। হ্যাঁ, ওসব দেখি না, আমি ভয় পাই না। তুমি তোমার নিজের দায়িত্ব, আপনি নিজের কাজ করুন, তুমি নিজের দায়িত্ব পালন করো। আর্থিক সংকটে ভুগছে চুঁচুড়া পুরসভা। 2 মাসের বেতন বকেয়া অস্থায়ী কর্মীদের। পুরসভাকে 3 কোটি টাকার ঋণ মঞ্জুর করে ওয়ার্ক কালচারে জোর দিতে বললেন অসিত মজুমদার। স্বশাসিত পুরসভার অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলতে পারেন না বিধায়ক। পুর প্রধানের বক্তব্যের পরেই গোলমাল বেঁধে যায়। পুর প্রধানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন পুরসভার স্বাস্থ্য পরিষদ।